बार कथा बोलो तुम एक बार शुने दाओ एक बार तुम आमाय बहुला बोले डाको देखते देखते যে আমি সকলকে হারিয়ে এই অমরান সাগরে ভেসে চলেছি হাই বিধি এই কি লিখেছিলে তুমি আমার কপালে ভগবান হারিয়ে গেল স্বামী মো আপন বলে আর কেউ রইল না বলো গো কেন তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে বলো তুমি একটিবার কথা বলো আমায় বিধবা সাজাইলে প্রাণনা নবীন বয়সে আমায় বিধবা शेष सम्पद होच्छे स्वामी जेई नारीर पृथिवीते स्वामी नेই तार मतो हतभागी नारी केउ नेই गो एमोनी हतभागी नारी आमी एकटी निश्चय आमी तोमाके बाँचिয়ে রাখতে পারলাম না কত आशा छिलो कत स्वप्न छिलो कत सुंदर सुखेर घर होबे आमार कत सुंदर आमार संसार होबे किन्तु आर ता भाग्ये नेই गो आज के दिन सकल के हारिए सकले परित्याग करे अमरार सागरे भेसे चलेছি शुधु एकटी आशाय यदि आमी देवता नगरे जेते पारी ताहले आमी स्वामी प्राण फिरे पाबो ओरे आकाशेते नाई रे चंद्र
কি হবে তার রূপে ওরে না হইল মাস পক্ষ আপনে বলে আর কেউ রইল না জগতে। জানি না ভগবান আমি স্বামীকে কোনোদিন ফিরে পাবো কিনা, আমি নিজেও জানি। কি ঠাকুর, আমি হচ্ছি সেদ কাকের ছানা। আজ আমি কাল বৈশাখীর ঝড়ে আমার নীরখানা পড়ে গেছে, পড়ে গিয়েছেন আমি এই ভাসছি সাগরের জলে। এমনি করে আমি আর কতদিন ভাসবো? বলে দাও ঠাকুর, বলে দাও, আমি ক্ষুধার তাড়না সহ্য করতে পারছি না। আজ আমি আড়াই দিনের শিশু ছানা, মাতা পিতা সকলকে হারিয়েছি। আমি সহ্য করতে পারছি না। ওকে ওকে যেন কিসের গন্ধ আমার দিকে ভেসে আসছে। এই তো দেখা যায় একটি কোনার মালদাস, ওতে যেন কিসের গন্ধ পাচ্ছি আমি। কি ও তো একটা মরা বস্তু, এই বস্তুটা ভক্ষণ করে আমি আমার ক্ষুধার জ্বালা মেটাবো। কাকা কি হয়েছে, কেন কাঁদছো তুমি বলো? আমি কেন পাচ্ছি জানো? আমি বড় ক্ষুধার্ত, মাতা পিতা সকলকে হারিয়েছি। মাতা পিতাকে হারিয়ে আমি এই সাগরের জলে ভাসছি। মাগো, আমাদের এই নীরখানা পড়ে গেছে সাগরের জলে, আমি আর উঠতে পারছি না মা। আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মাগো, যার জন্য তো আমি এই কাঁদছি মা। মাগো বলো, একটিবার শুধুমাত্র আমি মাতা পিতার যদি সন্ধান পেতাম, হয়তো মাতা পিতা আমার মুখে একটু অন্ন তুলে দিত। মাগো বলো না, ওই তো তুমি বসে আছো কলার মন্দাসে, ওই মন্দাসে দেখা যাচ্ছে একটা মোড়া, ওটা আমায় খেতে দেবে মা? এটি হচ্ছে আমার স্বামী, আমি তো আমার স্বামীকে আমি ভজন করতে দিতে পারবো না। মা এ কি বলছো? তোমার স্বামী, তুমি আমার এমনি করে সাগরে চলে ভাসছো? মাগো বলো না, আজ যে তোমায় আমি মা বলে ডেকেছি, তবে কি আমার ক্ষুধার জ্বালা মিটবে না? মিটবে। একটি কাজ করতে পারবে? কাজ? হ্যাঁ। আমি কি করে কাজ করব বলো মা? আমার তো পাখনা গজায়নি, আমি তো উড়তেই পারি না। তুমি জয়মা মনসা, জয়মা বিশ্বহরে, জয়মা পদ্মাবতী বলো, সর্বঙ্গে পালক গছিয়ে যাবে, উদর পূর্ণ হবে। আমি এই মুহূর্তে তাহলে বলবো, জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, মা পদ্মাবতী। কি আমার যেন পাখনা বের হয়ে গেছে, আমি যেন উঠতে পারছি মা। ওগো মা, সত্যি যেন আমার ক্ষুধার জ্বালাও মিটে গেছে। মাগো বলো না, এমন কি কাজ করতে হবে তোমার? আমার মায়ের বাড়িতে একটি পত্র দিয়ে আসতে হবে। মায়ের বাড়ি? হ্যাঁ কাকা। তোমার মায়ের বাড়ি তো আমি চিনি না মা।
কোথায় যাব তোমার মায়ের বাড়ি? আমি কোথায় গিয়ে দেবো সেই পত্র? আমি তোমায় সব বলে দেবো। তুমি ভেড়ার উপরে তুমি বিশ্রাম করো, আমি পত্র নির্মাণ করে তোমার ঠোঁটে আমি তুলে দেব। বেশ মা বেশ। আমি মায়ের বাড়িতে পত্র পাঠাবো, এমন কোনো দ্রব্য আমার কাছে নেই, তাই কি করব? এই শাড়ির অঞ্চল ছিঁড়ে নয়নের জলে কালি করে লিখবো আমার দুঃখের কাহিনী। লিখি পত্র এই মান্দা চব শিয়া ও কিয়া আয় গো, লিখি পত্র মান্দা চব শিয়া। জলে করিল কালি ওই আমার নালা মাঝি তাহাতে দুঃখের দিলাম ছয়টি বৌদি বাবা। ও শোনো বাবা, লিখে জানা আমার স্বামী আর বেঁচে না, হাসিলাম এই না বাবা চলে। লিখি পত্র মান্দা চব শিয়া ও কিয়া আয় গো, লিখি পত্র। আমার পত্র লিখিত হয়েছে, আর বিলম্ব নয়, আমি কাগের ঠোঁটে আমি তুলে দেব। এই নাও কাগজ, পত্র সহিত তুলে দিলাম আমার একটি অঙ্গুরি। চিনতে না পারলে পত্র অঙ্গুরি দেখলে বুঝতে পারবে মা, বেহুলার হস্তের অঙ্গুরি। বেশ মা, ওগো বলো না, আমি তোমার সেই পত্র পেয়েছি মা গো। এবার বলো তোমার মায়ের বাড়ি কত দূর, আমি কোথায় গিয়ে দেবো মা গো? বেশ তাই শোনো, আমি বলছি। বলো মা। সে তো কাকা যাও কানায়ু জানি না করে। সময় মা আমার স্নান করতে যাবে সেই সময় পত্র দেবে না। আমি কোন সময় দেবো মা? কি হবে জানো? কি হবে? ওরে না জানি মাই আমার ছোগেতে জলেতে ঝম্প দিয়ে মা
বসন পড়িবে সেই সময় আমার পাত্র নাহি তুমি দেবে। ওরে না জানি মায়া আমার সোগে গলাতে বসন দিয়ে মারা যাবে। বসন পড়ার সময় যদি আমার পত্র দাও, মাগো মার বসন পরিধান করবে না, সেই বস্ত্র দিয়ে হয়তো আমার জন্য প্রাণ ত্যাগ করবে। না বাবা, আমি সেই সময় দেবো না মা, দেবো না। তো বলো আমি কোন সময় দেবো মাগো? ওরে আমি নাতে আছে কাগারে সে চতনের দাম, তার নিচে আছে কাগারে ডালি পেলো শুকাইবে সেই সময় দিয়ে তুমি দুঃখিনী রূপে। চন্দন বৃক্ষের তলে যখন মা যাবে, আমার 6 বৌদি থাকবে, প্রাণ ত্যাগ করতে চাইলেও মা প্রাণ হারাতে পারবে না, সেই সময় দিয়ে তুমি। বেশ মা বেশ, তুমি আমাকে আশীর্বাদ করো মা, তোমার এই অধম সন্তান যেন তোমার মায়ের কাছে পৌঁছতে পারে এই পত্র মাগো, এই শুধু তোমার কাছে প্রণাম জানাই মা। আশীর্বাদ করলাম আমি। ওই তো কাকা ছুটে গেল মায়ের নিকটে। ওগো মা, আমি বলেছিলাম না যে বিদায় নিয়ে যাচ্ছি, এই বিদায় বুঝে হবে মোর শেষ বিদায়, তাই হলো মা। আজকে দিয়ে তোমায় না জানি আমার সাগরে ভেসে আমি যদি অপরাধ করে থাকি আমায় ক্ষমা করো মা। যদি স্বামীকে ফিরে পাই আমার ফিরে এসে মা বলে ডাকবো। স্বামীকে ফিরাতে যদি না পারি আর কোনোদিন ফিরে আসবো না মা। যদি কোনোদিন জন্ম হয় পৃথিবীতে, জন্ম জন্মে যেন এমন মায়ের গর্ভে আমার জন্ম হয়। বিদায় আমার জন্মভূমি, চির বিদায় গো মা, আদর থেকে প্রণাম জানাই। তুমি আমায় বিদায় করে দিও মা পত্র পেয়ে। চলো স্বামী, আজ আমার সঙ্গের সাথী রয়েছে কদলের ভালা, আর কেউ নেই সাথী ওর মা। শত শত দাসী সকলে আজ যেন ভুলে গেছে আমায়। চলো ও শোকে গেল রে গতকাল কি আমার বাবিহুলার শুভ বিবাহ হয়েছে। আজকের দিনই আমার মা বেহুলার অষ্টমঙ্গলা,
তাই সারাটি নিশি জেগে অতি সুন্দর করে মেলানির ভার সাজিয়েছি। আমার আলাই দুলাইকে ওই মেলানির ভার হস্তে তুলে দিয়ে আমার মা বেহুলা এবং জামাতাকে আনতে পাঠাবো। কোথায় রে আলাই দুলাই? আসছি মা। আয় বাবা আয়, তোরা কি ভুলে গেছিস? তো বছরে প্রণাম হয় মা, তো বছরে প্রণাম হয় মা। আশীর্বাদ করি বাবা, তোমরা দীর্ঘজীবী হও। মা গো, ওরে আমাদের কেন ডেকেছো মা? তোরা কি ভুলে গেছিস আজকের দিনে তোদের বলবে হলালে অষ্টমঙ্গলা। মা গো, সারাটি নেশে জেগে তোদের জন্য অতি সুন্দর করে মেলেনির পাড়ি সাজিয়েছি রে। সত্যি মা, আমরা কি ভুলতে পারি মা গো? কেননা তোদেরই বলবে হলা মেলেনির ভাত খেতে খুব পছন্দ করে রে আলাই। সত্যি বলেছো মা গো, তাই বিলম্ব না করে আমরা তো ভাই যাবো গো, গিয়ে বল ভগ্নিপতিকে সঙ্গে করে নিয়ে আসবো। কিন্তু মা, তোমায় আমি একা একা দেখছি, তুমি একা একা দুঃখ করছো, কিন্তু বৌদিমণিরা কোথায় গো? আলাই মা গো, তোরা তো জানিস বাবা আমার একমাত্র মেয়ে, আমি বেহুলাকে ছাড়া কোনোদিনও এক মুহূর্ত থাকিনি। মা জানি বা জানি, বড় কষ্ট হয়নি আলাই। বেশ বেশ, আমি তোদের বৌদিকে ডেকে এই মুহূর্তে মেলেনির ভারখানা আদায় করছি আমি। তাই করো মা গো। কোথায় বৌমা? বলি বৌমা, তবে চলবে প্রণাম হই মা। আশীর্বাদ করি মা, বলুন মা। তোমরা দীর্ঘজীবী হও। বলুন মা, আমায় কেন ডেকেছি? বৌমা, আজ তোমাদের ননদিনী অষ্টমঙ্গলা, হ্যাঁ তাই তো সারা নিশি জেগে যেই মেলেনির ভার আমি সাজিয়েছি, আচ্ছা আমার আলাই দুলাইয়ের হস্তে ওই মেলেনির ভারখানা তুলে দাও বৌমা। বেশ মা। বৌদিমণি, বলো বৌদিমণি, বলো ঠাকুরপো। তোমরা কোথায় গিয়েছিলে গো? আমরা তো বাড়িতে ছিলাম। তোমরা বাড়িতে ছিলে, হ্যাঁ। মা একা একা এখানে বসে দুঃখ করছে, আর তোমরা ঘরে বসে শুধু সাজুগুজু নিয়ে ব্যস্ত হচ্ছ। না না, তোমাদেরকে নিয়ে আমি আর পারি না বৌদিমণি। আলাই মা গো, অমন করে বলিস রে বাবা। কেন বলবো না মা? বৌমারা তো পোষা পাখি, ওদেরকে একটু সাজুগুজু করতেই দিতে হবে বাবা, কেননা ওদেরকে একটু ভালোবেসে রাখতে হবে। বেশি চাপ দিলে তাদের কষ্ট হবে। সেটা ঠিকই মা, তবুও তো তোমার কষ্ট হচ্ছে, তারা যদি তোমার সঙ্গে থাকে তোমার কষ্টটা একটু হয়তো নিবারণ হয়। তা তো বুঝলাম বাবা। বৌদিমণি বলো। দাও। এই যে দাদা, শোনো বৌদিমণি, বলো। একটি কথা বলে দিয়ে যায়। হ্যাঁ বলো। আমরা দু ভাই তো চলে যাচ্ছি, হ্যাঁ। তাই তোমরা এক কাজ করবে, তোমরা এখন আর সাজুগুজু নিয়ে ব্যস্ত থেকো না, সবসময় মায়ের সঙ্গে থাকবে আর মাকে সবসময় খুশিতে রাখবে, কেমন? বেশ। তবে আমরা আসছি, কেমন? হ্যাঁ, ভালোভাবে যেও। হ্যাঁ, আশীর্বাদ করি। আসি, হ্যাঁ বেশ বাবা, আসি। তোদের বোন মেহুলা এমন ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে আসিস বাবা। তাই হবে মা, চলো দাদা চলো। বলি মা গো, আলাই দুলাই তো চলে গেছে আমাদের মা বেহুলা, বোন বেহুলাকে আনার জন্য। চলুন আমি আপনার কিছু সময় কেশ আশ্রয় দিই। বৌমা, তোমরা তো জানো আমি বেহুলা ছাড়া আমি কিছুই বুঝি না। বেহুলাকে এক সময় দেখলি আমার মনখানে যেন বড় ছটফট করে। বৌমা বলি চলো আমরা কিছুক্ষণ চন্দন তলায় গিয়ে বিশ্রাম নেই। বেশ মা, চলুন। দেখেছো বৌমা, আমি লোকমুখী শুনেছি যদি কারো গৃহমাঝারি কাকা এসে খাগারবে ডাকে, হ্যাঁ মা। তাহলে ওই গৃহমাঝারি সুমঙ্গল বা কুমঙ্গল ঘটে থাকে। এ কি বলছেন মা? জানি না,
কাকাটি আছে আমাদের গ্রামাজারি এসে খা খা করে ডাকে, জানি না। ওগো কাকা, আচ্ছা এমন কি সংবাদ নিয়ে এসেছো? যদি সুসংবাদ নিয়ে এসে থাকো তাহলে উড়ে গিয়ে ওই কাঁচা ডালে বসো, আর যদি কুসংবাদ নিয়ে এসে থাকো তাহলে উড়ে গিয়ে ওই শুকনো ডালে বসো কাকা। শুকনো ডালে বসেছে, দেখো বোমা দেখো। আরে শুকনো ডালে বসে, হ্যাঁ মা, কি যেন কাকাটি ফেলে গেল বৌমা। কি বলছেন মা? যাও যাও মা যাও, একবারে গিয়ে দেখো আচ্ছা আমাদের আঙিনা বাজারে এমন কি বস্তু ফেলে গেল। মা গো, এই যে এক পত্র মা। পত্র? হ্যাঁ মা। এই পত্রটি এমন কি লেখা রয়েছে বৌমা? বেশ মা, আমি পড়ে শোনাচ্ছি। বেশ। কি লিখেছি জানো মা? প্রথমে প্রণাম জানাই মাতা পিতার চরণে, পরে প্রণাম জানাই আমার 6 দাদা ও 6 বৌদির চরণে। বৌমা। হ্যাঁ মা। বলি পত্রটি কার? আমি পড়ে শোনাচ্ছি মা। মাগো, তারপর কি লিখেছি জানো? বলি পত্রটি কার বৌমা? মাগো, আমি বলছি তো, আমি সুন্দর করে আগে পড়ি। আর দেখো, একটি আংটি দিয়ে গেছে মা। আঙ্গুরি? হ্যাঁ মা, এই দেখুন। কি বৌমা, এই পত্র আমার মা বেহুলা পাঠিয়েছে। আর এই অঙ্গুরি খানা বড় চেনা চেনা মনে হচ্ছে, দেখো বৌমা। এ কি বলছেন মা? আমি যে আমার জামাতার হস্তে যে অঙ্গুরি খানা দিয়েছিলাম, মনে হচ্ছে ওই কাকাটি এই অঙ্গুরি খানা। বলুন মা। ওই অঙ্গুরি খানা আমাদের আঙিনা বাজারে ফেলে গেল। আমার মা বেহুলা আর কি লিখেছে বলো বৌমা, বলো। বেশ মা, আমি পড়ে শোনাচ্ছি। প্রথম প্রহর গেছে মা হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেছে মা আমার বাসুরও দেখিতে। অতি সুন্দর। তারপর কি হয়েছে জানো? আমি শুনেছি বৌমা, কেননা আমার মা বেহুলাকে উজালি নগরের রাত প্রাসাদে নিয়ে যায়নি। তার মানে? ওই সাঁওতালি পর্বত বলে সেইখানে একখানা বাসর ঘর তৈরি করেছে। হ্যাঁ মা। ওইখানে রেখেছে। বলি আর কি এমন লিখেছে বৌমা? তারপর কি লিখেছি জানো? ধরো বৌমা অঙ্গুরি খানা। তৃতীয় প্রহর গেছে মা রন্ধন করিতে। মা, এই চতুর্থ প্রহরের কথা আমি যে আপনাকে বলতে পারবো না। কি বলছো বৌমা? আমার মা বেহুলা রন্ধন করেছে? হ্যাঁ। দেখেছো বৌমা, দেখেছো? কথাই বলে নারীরা, মেয়েরা যতই বাবার বাড়িতে কর্ম না করুক, স্বামীর ঘরে গিয়ে সব কর্ম নিজে নিজে শিখে যায়। আমার মা বেহুলা আমার ঘরে কোনোদিন কর্ম করেনি। হ্যাঁ মা। বৌমা। বলো মা। এই বৌমাটা হাসছে কেন বারবার? কিরে ছোটু, কেন হাসছো মা? তোমার কি হাসার শখ জেগেছে? এই ছোটু, ওরকম করছিস কেন তুই? এখানে দাঁড়া। সত্যি মেয়েরা যতই বাবা আমার বাড়িতে কাজ না করুক, স্বামীর ঘরে গিয়ে কর্ম শিখে যায়। আচ্ছা আমার মা বেহুলা স্বামীর ঘরে গিয়ে রন্ধন করেছে। হ্যাঁ মা। কত সুন্দর। তারপর আর কি লেখা রয়েছে মা? মা, আপনাকে না আমি বললাম এই চতুর্থ প্রহরের কথা আমি আপনাকে বলতে পারবো না মা। না, এমন করে বলো না বৌমা। এমন কি লিখেছে? তোমরা হাসছো কেন বৌমা? আমার আজকে শরীরটা ভালো লাগছে না।
শরীর ভালো না থাকলে তো কান্না হবে, হাসি কেন? বলো এমন কি লিখেছে? মা, চতুর্থ প্রহরে স্বামীকে খেয়েছে ওই পদ্মারও আগে মা। কি বললে বৌমা? মাগো বলে তারপর আর কি লেখা রয়েছে বলো বৌমা, বলো। ভেসে চলেছি ওই সাগরের জলে, ভাসিতে ভাসিতে যাব মা দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে ফিরিয়ে আনবো আমার প্রাণ স্বামীকে মা। বেহুলা মা, অমন করে ভেঙে পড়বেন না মা। ওই আমায় কাদালি কাদালি সত্যই বলেছে বৌমা, আমি তো আমার আলাই তুলেকে পাঠিয়েছি। আমার আলাই তুলে ফিরে এলে সমস্ত সঠিক খবরটি আমি পেয়ে যাব বৌমা। বেশ, তাই চলো চলো বৌমা, আমরা অন্তঃপুরে যাই। বেশ মা, চল। বেহুলা
পাইনি আমার সিংহাসন। কত মনে আশা ছিল এই পবিত্র সিংহাসন থেকে বসিয়ে আমি বাকি জীবনটা অবসর দেব বাবা। তার আমার ভাগ্যে হলো না। ও গো বৌমা, বৌমা তুমি একবার ফিরে এসো বৌমা, তুমি ফিরে এসো। ওই যে ভেসে যা দাদা আজ হচ্ছে অষ্টমঙ্গলার দিন, সারাটি চম্পকনগর নিস্তব্ধ কাটবে। কত আনন্দ হবে, চম্পকনগর কত নৃত্যগীত করবে, কিন্তু নেই, চম্পকনগর পুরো নিস্তব্ধ হয়ে গেছে দাদা। হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস। আজকে অষ্টমঙ্গলের দিন, আনন্দের দিন, কত বাদ্যবান বাদ্য বাজাবে আর নর্তকী নৃত্যগীত করবে, কিন্তু যে আমি তো কিছুই বুঝতে পারছি না রে ভাই। দাদা তুমি একটি জিনিস ভালো করো, ওই দেখো সামনে দেখাই কত বড় একটা বিশাল রাজপ্রাসাদ, মনে হচ্ছে প্রায় ওই তামসের বাড়ি হতে পারে। হ্যাঁ রে ভাই, এটাই আমাদের তাহমসের বাড়ি। একটিবার ডেকে দেখি তাহলে। হ্যাঁ ভাই।
তাই মশাই বলি ও কে আমার তাই মশাই বলে ডাকছে? বুঝতে পেরেছি হয়তো আলাই দুলাই এসেছে। বৌমা বলে দাও, বৌমা বলে দাও। এবার আমি তোমার দাদাদেরকে আমি কি বলবো বৌমা? তুমি একটিবার বলে না না, ওর কাছে আমি কাঁদবো না, ওদেরকে আমি বুঝতে দিব না যে আমি সন্তান হারিয়ে ব্যথায় জনশূন্য হয়ে গেছি। তাই মশাই প্রণাম নেবে তাই মশাই। কে বাবা তোমরা? আমরা হচ্ছি আলাই দুলাই। আলাই দুলাই? হ্যাঁ। আমি তো তোমাদের ঠিক চিনতে পারলাম না বাবা। কেন তাই মশাই? আমাদের ভগ্নির সহিত আপনার পুত্র বিবাহ হয়েছে আজ অষ্টমঙ্গলার দিন, তাই আমরা দু ভাই আমাদের বোন ভগিবতে আনবার জন্য এসেছি বাবা। তাই মশাই তোমরা বোধহয় ভুল জায়গায় এসেছো বাবা। আমি তোমাদের তাই মশাই হতে যাবো কেন? আমি তো তোমাদের তাই মশাই না। কি বলছো তাই মশাই? না না না, আমার পিতামাতা ঠিক জায়গায় আমাদের বলে দিয়েছে তাই মশাই যে এটাই আমাদের তাই মশাইয়ের বাড়ি। কি তাই মশাই আপনি কি বেশ, আপনি রাজ পোশাক খুলে রেখে আজ এই বেশ ধারণ করে কেন এই ঘরে ঢুকে ঢুকে কান্না করছেন তাই মশাই? বলুন না, একটিবার বলুন না কি হয়েছে আপনার? শুনবে বাবা আলাই দুলাই, তোমরা শুনবে? আমি যদি তোমাদের সব কথা যদি বলি তোমরা সহ্য করতে পারবে তো বাবা? কি বলছে তবে কি আমাদের বলবুর আপনি প্রয়োগ করেছে? না বাবা না, তোমাদের বোন আমাকে কেন এইভাবে অপমান করবে? তুমি কেন আপনি কান্না করছেন তাই বসে? জানো বাবা, তাই বসে আমি যে তোমাদেরকে কি করে বলবো, আমি যে তার ভাষা খুঁজে পাচ্ছি না বাবা। আমি তার ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা তো আপনার পুত্র সমতুল্য, একটিবার প্রকাশ করে বলুন তো আমার সে কি হয়েছে আজকের দিনে? বলবো বাবা, আজ যদি আমি তোমাদের সব কথা খুলে না বলি তাইলে তোমরা কি করে জানতে পারবে বাবা? আলাই দুলাই বলুন তাই বসে একটিবার বলুন, আমার উপরে কাজ করলে তাই বসে একটিবার বলুন কি হয়েছে আপনার? আলাই দুলাই, বিবাহ দিয়ে আমি এই রাজপ্রাসাদে নিয়ে আসিনি তোমাদের বোন ভগ্নিপতিকে। তবে ওই সাঁওতালি পর্বতে লোহবাসের ঘর নির্মাণ করেছিলাম, সেই লোহবাসের ঘরে তোমাদের বোন ভগ্নিপতি তারা নিশি যাপন করেছিল। সত্যি বলেছেন তাই বসে। তারপরে কি হয়েছে জানো? বলুন না। সেই রাত্রে ওই পেটি কানের কাল ভুজঙ্গতে তাকে এটা হতে পারে না, আমাদের ভগ্নিপতি প্রাণে মারা যেতে পারে না। বলুন না, আপনি যে কথা বলছেন সব মিথ্যে, হতে পারে না। ওরে আলাই দুলাই, এই যে সত্য, আমি একটা কথা বলছি না বাবা।
আপনি সত্যি বলছেন? হ্যাঁ বাবা। আমি কোথায় কোথায় আমাদের মন, কোথায় আমাদের ভঙ্গিমতি বিধাতা? আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ বলবো বাবা, বলবো বলবো, তোমরা কণ্ঠপাত করে শোনো। অনেক আনই বিনয়ী করেছিলাম, তোমাদের বোনকে আমি এগিয়ে রাখতে পারিনি বাবা। তাই তো পারিনি, তো স্বামীকে নিয়ে এই সাগরের জলে ভাসতে ভাসতে চলে গেছে। ওরে বাবা, যদি পারো তোমাদের বোনকে তোমরা ফিরিয়ে নিয়ে এসো। বিশ্বাস করি না তার মশাই। আমি এতক্ষণে বুঝতে পারলাম তো বসে আপনার চম্পকতি সজ্জাত সদাগর, আপনি রাজ্যের রাজা। কেমন রাজা আপনি, যে রাজার মনে দয়া মায়া বলে কোনো জিনিস নেই? আপনার পুত্র প্রাণে মারা গেল বলে আমাদের বেহুলাকে জোরপূর্বক সাগরে ভাসিয়ে দিয়েছে। আপনি নিষ্ঠুর, আমি সত্যি আপনি রাজা আর কোনো কথাই নয় তার মশাই। সত্যি বলেছ, সত্যি বলেছ। আমি একজন পাষাণ, আমার ভেতরে কোনো দয়া মায়া নেই। তাও মশাই বলতে পারি, বেহুলা যখন সাগর জলে ভেসে গেছে, একটিবার বলে দিন না কত দূর গেলে আমাদের মনের দেখা আমরা পাবো? একটিবার আপনি বলে দিন আমাদের। বাবা, ওই যে দেখা যায় গুঞ্জরিয়ার ঘাট, ওই ঘাটে আমার পুত্র বধূকে ভাসিয়ে দিয়েছি। হয়তো বেশি দূর যেতে পারিনি বাবা, তোমরা একটু এগিয়ে যাও, এগিয়ে গেলে পরে হয়তো তোমাদের বোনকে খুঁজে পাবে। দাদা তোমরা বুঝিয়ে সুঝিয়ে তাকে তোমরা বাড়িতে ফিরে দিয়েছে। বনে